আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি বাড়ি বানাতে গিয়ে বেচের ডালাই দিতে গিয়ে কোথাও ভুল করতেছেন না তো? খুবই ভালোভাবে খেয়াল করুন। আপনার বাড়ি বানাতে গিয়ে নিচের ফাউন্ডেশন তৈরি করতে গিয়ে যদি ভুল করে ফেলেন, তাহলে কিন্তু আপনার বিল্ডিংয়ে অনেক সমস্যা হতে পারে। যেটি আপনাদের দেখাচ্ছি আজকের বিষয়টি। এখানে কিন্তু একটি বেজে 2 লেয়ারে কলম বসানো হয়েছে। যেমনটি দেখতেছেন এদিকে কিন্তু সাইড হয়ে গেছে একদিকে, এবং সামনে আরেকটি কলম রয়েছে। সেই একটি কলম কিন্তু রয়েছে এক সাইডে। 2টি কলম এক সাইডে বসেছে, একটি কলম অন্য সাইডে বসেছে। তো সেদিকে কিন্তু সেই কলমটিতে একটি বিম রয়েছে। কলমে কিন্তু যেটা নিচে বেজ যদি লম্বা হয়ে থাকে তাহলে সেখানে যেটাকে বিম দেওয়া হয় সেই বিমটাকে শর্ট বিম বলা হয়, কেউ বা সেটাকে ইনভাইবেড বিম বলা হয়। তো যেটাই বলেন, এই বিমটি কিন্তু না দিলে আপনার যদি বেজ যদি বড় হয়ে থাকে তাহলে সেটি সমস্যা হয়। কেননা মাঝখানে যদি ক্লিয়ার থাকে তাহলে 2 সাইডে ডেবে অনেক সময় সমস্যা বিঘ্ন ঘটে। যেটি মূল বিষয় আপনার ফাউন্ডেশনের সময় খেয়াল রাখতে হবে, সেই বিষয়গুলো হচ্ছে কি, অনেক সময় এই কাজগুলো করতে গেলে যে বেজের গাঁথাগুলো করতে হয় সেই গাঁথাগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বালি মাটি পড়ে যায়। যদি বালি মাটি হয়ে থাকে তাহলে কিন্তু সেখানে গর্ত করে বেজ ডালাইয়ের আগ পর্যন্ত খুবই সমস্যা থাকে। সেটি খুব সতর্কভাবে কাজ করতে হয়। কেননা ডালাইয়ের সময় যদি আপনার পার ভেঙে পড়তে পারে, বালিগুলো সবসময় নিচে পড়তে থাকতে পারে। সেই জন্য আপনাকে অবশ্যই সিট ব্যবহার করতে হবে, অথবা সাইডে যে বক্সগুলো দেখতেছেন সেই বক্সগুলো ফিটিং করতে হবে। কাঠের শাটারিং দিয়ে সেটাকে একটু হাইট বেশি করে তৈরি করতে হবে। আপনার ডালাই এখানে হবে 18 ইঞ্চি। তো 18 ইঞ্চি জায়গায় যদি ডালাই হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে 2 ফিট উঁচু করে শাটারিংয়ের বক্সগুলো বানাতে হবে। কেননা সাইডে থেকে ভেঙে পড়ে বালু যাতে ডালাই চলাকালীন সেই মিক্সার ডালাইতে যাতে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি অবশ্যই আপনাকে বাইবেটার মেশিন সাথে রাখতে হবে, সবসময় বাইবেট করতে হবে। বাইবেট না করলে আপনার যে মালগুলো ফালানো হয় সেই মালগুলো কিন্তু সম্পূর্ণভাবে একুরেটভাবে বসে না। আর একুরেটভাবে যদি না বসে তাহলে কিন্তু বেজে বেশিরভাগ প্রেসার পড়লেই ফেটে যেতে পারে। সেই জন্য এদিকে খেয়াল রাখতে হবে। এই কাজগুলো করার সময় অবশ্যই খুবই খেয়াল রাখতে হবে, খেয়াল করতে হবে। পাশাপাশি যে একটি লাইভ ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম ফেসবুক পেজে, সেটি হচ্ছে এই যে বিমগুলোতে যখন মাল ডালা হয় সেই মালগুলো কিন্তু কলমের গোড়ায় ডালতে হবে খুবই সুন্দরভাবে। যদি এই বিমের এক সাইড করে ডেলে তাহলে কিন্তু সেই কলমগুলো সেন্টার থেকে লড়ে যেতে পারে। তখন দেখবেন অনেক সময় আপনার বিল্ডিংয়ের কাজ বেজ ডালাই দেওয়া হয়ে গেলে কলম যখন পুটিং কলম ডালাই দিতে যায় তখন দেখবেন এটা কোনো দিকে সাইড হয়ে গেছে। সেজন্য এগুলো যাতে সাইড না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ সাইড হয়ে গেলেই আপনার কলমকে বাঁকা করতে হবে, সেটি কিন্তু একেবারেই সম্ভব নয়, সেটি করা ঠিক নয়। এবং এক সাইডে ক্লিয়ার কভারিং বেশি হয়ে যেতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। যদি আপনি সঠিকভাবে এই কাজগুলো তদারকি করে কাজগুলো করতে পারেন তাহলেই কিন্তু আপনার বিল্ডিংটি সঠিক মানের হয়ে যাবে। একটি কথাই রয়েছে, একটি বিল্ডিং 100 বছর গ্যারান্টি। 100 বছর গ্যারান্টি থাকতে হলে আপনাকে কি করতে হবে, সেই কাজগুলো কিন্তু সম্পূর্ণ কাজগুলো রড কিউরিং এবং রডের যে রিংগুলো বানানো সব কিছুই এখানে তদারকি করতে হবে। কিভাবে রডগুলো বাঁধতে হবে, কোন রডগুলো নিচে পড়বে, কোন রডগুলি উপরে পড়বে, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রতিটি কাজ যদি আপনি একুরেটভাবে করতে পারেন তাহলেই কিন্তু আপনার কাজটি সঠিকভাবে হবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, ভিডিওটি দেখতেছেন, তাদের প্রতি রইল আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা।